নমস্কার বন্ধুরা, পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আমি শেয়ার করছি। রেসিপিটি হচ্ছে কাঁচা আমের আচার, টক মিষ্টি এবং ঝাল আচার। খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো। তো তার জন্য আমি কাঁচা আম নিয়েছি। এই রেসিপিটির জন্য কাঁচা আম নিয়েছি। আমগুলো কিন্তু আমার গাছেরই আম আছে, একদম কাঁচা আম। আর আমগুলো খুব সেন্টেড আম আছে। তারপর আমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পিস পিস করে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটেছি। দু পিস করে কেটে নিয়েছি, 4 পিস করে প্রথমে, তারপর 2 পিস করে কেটে নিয়ে আমটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। তারপর এই পিস করা আমগুলো, মানে কাটা আমটা, আমি রোদে দিয়ে রাখবো। 4 ঘন্টা মতো আমি রোদে দিয়ে রেখেছিলাম, কেননা এটার যে জলটা আছে এই জলটা কিন্তু টেনে নিতে হবে, জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। 4 ঘন্টা আমি বেশ ভালো রোদ্দুরে রেখে দিয়েছিলাম, জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তারপর এদিকে আমি ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটির জন্য এই মশলাটা কিন্তু খুবই জরুরি। আমের টক মিষ্টি ঝাল আচারের জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ধনে, তারপর নিয়েছি গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ মৌরি, আর একটু রাঁধুনি নিয়েছি, 1 চামচ রাঁধুনি নিয়েছি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। সমস্ত মশলাগুলো আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এটা ঠান্ডা করে ডাস্ট করে নিতে হবে, মানে পাউডার বানিয়ে নিতে হবে। এই মশলাটা কিন্তু খুবই জরুরি, এটা কিন্তু অতি অবশ্যই লাগবে এই টক মিষ্টি ঝাল আমের আচারের জন্য। এই মশলাটা না দিলে কিন্তু টেস্ট আসবে না। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। নেওয়ার পর ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে দিলাম, একটু 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা কাশ্মীরি লঙ্কার দিচ্ছি, গোটা কাশ্মীরি লঙ্কা, এটা শুকনো লঙ্কা। তো এটাকে 2 পিস করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে গরম করে নিলাম। এদিকে আমগুলো আমি ভালো করে রোদে দিয়ে, মানে শুকিয়ে নিয়েছি, যেটা বলে রোদে দিয়ে কিছুটা শুকিয়ে নিয়েছি। জলটা ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছি, জলটা টেনে নিয়েছে, দেখতে পাচ্ছেন। বেশ কটকটে রোদই আমি দিয়েছিলাম। তারপর এই আমগুলো এরপর আমি তেলে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তিন থেকে 4 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে। দেখতে পাচ্ছেন একটু কিন্তু তলায় লেগে যাচ্ছে না। আমগুলো যে আমি নাড়ছি, নাড়াচাড়া করছি তেলেতে, একটু কিন্তু লেগে যাচ্ছে না। আর বেশ একটা একটা হয়ে গেছে। তিন থেকে 4 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম আমগুলো। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়েছি, আর লবণও অল্পই দিয়েছি, কেননা আগে থাকতেই আমি আমটা যখন শুকিয়েছি তখনই লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই এখন অল্প সামান্যই দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝালটা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে ঝালটা দিতে হবে, অল্প সামান্য কিন্তু ঝাল দিলেই হবে। তারপর আমি গুড় দিয়ে দিলাম। আমি কিন্তু এতে কোনো রকমভাবেই জল ব্যবহার করব না। জল ব্যবহার করলে কিন্তু এই আমের আচারটা কিন্তু ভালো হবে না, বা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে না। গুড় দিয়ে দিলাম একটু, কেননা গুড় থেকেই কিন্তু জল বেরোবে। আর একটু অল্প আমি চিনি দেবো, একসাথে দুটোই দিয়েছি। সবটা একবারে গুড় দিয়ে করিনি, আপনারা চাইলে সবটা একবারে গুড় দিয়েও করতে পারেন।
বা সবটা চিনি দিয়েও করতে পারেন। আমি দুটো মিশিয়ে দিয়েছি, গুড় আর চিনি দুটোই দিয়েছি। মনে রাখতে হবে এতে কিন্তু কোনো রকমভাবে জল ব্যবহার করা যাবে না। জল দিলে কিন্তু এই আমের আচারের যে টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং বেশি দিন কিন্তু থাকবে না, খুব তাড়াতাড়ি দিনে মানে নষ্ট হয়ে যাবে। আমের আচারটা খেয়ে নিতে হবে, তাহলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আপনারা কিন্তু খেতে পারবেন এইভাবে বানালে। খুন্তি করে করে আমি গুড়টা একটু ফাটিয়ে দিলাম। একটা ঢাকা দিয়ে দিচ্ছি, মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে 4 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুললাম, দেখতে পাচ্ছেন ফুটছে, মানে আমটা সিদ্ধ হয়ে গেছে। আমগুলো অল্প সামান্য আর একটু বাকি আছে রান্না আমার। এরপর আমি এটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আগে, এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ কালারের জন্য, দেখতে বেশ ভালো লাগবে তার জন্য। তারপর এই যে মশলাটা আমি পাউডার করে রেখেছিলাম, এই মশলাটা লাস্টে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। আর একটু সামান্য ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। একটু বেশ আঠা আঠা পাড়া যখন হবে তখন কিন্তু নামাতে হবে। ঝোল ঝোল থাকলে কিন্তু নামালে হবে না, একটু বেশ আঠা আঠা হবে তখনই এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা হয়ে গেছে। আমার কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার একদম রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি কিছুক্ষণ বন্ধ করে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে এটা ঢেলে নিচ্ছি, ট্রান্সফার করে নিচ্ছি একটা প্লেটে। দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত, অনেক দিন পর্যন্ত এটা স্টোর করে আপনারা কিন্তু খেতে পারবেন। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।